বাড়ির সুন্দরতা আপনি যেমন করেন না কেন, বাড়ির ফাউন্ডেশনটা হচ্ছে মেন প্রাধান্য আপনি দিতে হবে। যদি আপনি নতুন বাড়ি যাচ্ছেন, একটা বাড়ি আজকের এটা বানাতে গেলে মিনিমাম দুতলা ফাউন্ডেশন সবাই করতে চায়, যাতে ভবিষ্যতে আপনি আরেকটা ফ্লোর কনস্ট্রাকশন করতে পারেন। দুইতলা ফাউন্ডেশন দিলে একটা উপকারিতা হচ্ছে যে আপনি দুইতলা বাড়ি বানাতে পারবেন, আর তার সঙ্গে আপনি যদি ফিচারে চান একটা ট্রাস দিয়ে উপরে ফ্লোরেও একটা স্ট্রাকচার বানানো, সেটাও কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনার উপরের যে ফ্লোরটা হবে সেটা টিন সেটের হবে, ট্রাসের হবে, ছাদ আপনি করতে পারবেন না, কিন্তু আপনি তিনতলা বাড়ি বানিয়ে নিতে পারবেন এভাবে করতে গেলে। তো যখন আপনি দুতলা ফাউন্ডেশন বানাচ্ছেন একটা বাড়ি, তো আপনার সেই বাড়ির ফাউন্ডেশনটা কেমন হতে হবে এটা কিন্তু জানাটা খুবই প্রয়োজন। সাধারণত এই মিস্টেকটাই সবার মধ্যে হয় যে একটা বাড়ি বানানোর সময় ফাউন্ডেশনের ডেপথ কত করতে হবে, ফাউন্ডেশনের সাইজ কত করতে হবে, যাতে সেটা অ্যাকচুয়ালি দোতলার আপনার লোডটা নেয়। এমন না শুধু দোতলার লোড, তার সঙ্গে আপনার উপরে একটা ট্রাসের লোড এবং তার সঙ্গে দেওয়ালের লোডটা নিয়ে ফেলবে, এরকম একটা বাড়ি কিন্তু করাটা খুবই উচিত। তো আজকে যদি আপনি এরকম একটা ফাউন্ডেশন বাড়ি করতে চান, তাহলে আপনার কেমন ফাউন্ডেশনের সাইজ হতে হবে, কত ডিপ হতে হবে, আর পিলারের সাইজ কত হবে, এবং পিলারে আপনি কত পরিমাণ লোহা দিবেন, কতগুলো লোহা থাকবে, কত এমএ থাকবে, সেগুলো সব বিষয় নিয়ে আমরা আজকে একটা ডিটেল আলোচনা করব। তো হ্যালো সবাইকে, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হাউস জেন্টস 99। তো যদি আপনি ইউটিউবে দেখছেন, তো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন, কারণ এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড ভিডিওস আমরা প্রতিদিন আনতে থাকি। আর যদি আপনি চান আপনার সুন্দর বাড়ির জন্য বিল্ডিং প্ল্যান বানাতে বা বাড়ির ডিজাইন করাতে, বাস্তু চেক করাতে, তাহলে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের ওয়েবসাইট housegents99.com এর মাধ্যমে। শুধুমাত্র আপনি এই ইনকোয়ারি ফর্মটিকে ফিল আপ করবেন, আর আমরা আপনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নেব। এখন বর্তমানে আমাদের একটা অফার চলছে, যেটা জানুয়ারি 15 পর্যন্ত ভ্যালিড আছে। তো আপনি যে কোনো সার্ভিসের উপর পেয়ে যাবেন 20% অফ। তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে, সেটা অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইট থেকে। তো ব্যাক টু আসি আমাদের আজকের টপিকে। তো যখন আপনি একটা দোতলা ফাউন্ডেশনে বাড়ি করতে যাচ্ছেন, তো আপনাকে সবার আগে দেখতে হবে আপনার যে রুমগুলো আছে সেই রুমগুলোর সাইজ কত আছে। তো একটা নর্মাল বাড়ি বানাতে গেলে অবশ্যই রুমের সাইজ আপনি 12 ফিট বা 14 ফিটের উপরে রাখবেন না। যখনই রুমের সাইজ আপনি বেশি করবেন, তখন আপনাকে দুটো কাজ করতে হতে পারে। একটা হতে পারে যে আপনাকে কলামের যে পরিমাণ সেটা কিন্তু বাড়িয়ে ফেলতে হতে পারে, অথবা আপনাকে কলামের সাইজটাকে বাড়াতে হতে পারে। তো যাতে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, কলামের সাইজ একটা নর্মাল রাখতে গেলে আপনাকে কিন্তু রুমের সাইজগুলো 12x14 বেশি রাখা যাবে না। ওকে, তো সাপোজ আমাদের রুমের সাইজ 10x14 থেকে কম রাখা হলো সমস্ত রুমের সাইজ, ম্যাক্সিমাম 10x14। তো কলামের সাইজ আমাদের কত হবে? দোতলা ফাউন্ডেশন করতে গেলে আপনি সেক্ষেত্রে কিন্তু 10 ইঞ্চি বা 10 ইঞ্চি কলাম ইউজ করতে পারবেন, আর সেখানে আপনার যে রড ইউজ করবেন সেটা ইউজ করবেন 4টি 16 mm রড। স্টিরাপ বা রিং ইউজ করবেন, সেগুলো অবশ্যই 8 mm এর হয়, 8 mm থেকে নিচে যাতে কোনোভাবে না হয়। অনেকে কী করে 8 জায়গায় 6 mm রিং দিয়ে দেয়, এটা কিন্তু একদম বোকামো কথা বা বোকামো কাজ। 8 mm ছাড়া তার নিচের লোহা দিয়ে কখনো স্টিরাপ বাঁধা হয় না। স্টিরাপ কখন বাঁধা হবে? 8 mm রডের নিচে দিয়ে, যখন মেন রড আপনার 8 mm থাকবে। অর্থাৎ আমরা যখন লিন্টেলের রডটা বাঁধি, লিন্টেল যেহেতু 8 mm রড দিয়ে বাঁধা হয়, তো সেক্ষেত্রে আমরা 6 mm এর বাঁধার থেকে বিলো আমরা স্টিরাপ বা রিং ইউজ করতে পারি। কিন্তু যেখানে মেন রড 8 mm এর বেশি হবে, হয় 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 25 mm, 30, 32,
যত হোক না কেন স্টিরাপ অনলি 8 mm হবে, ঠিক আছে। তো 8 mm স্টিরাপ আপনি বাঁধবেন। এবার যে আপনার কলামটা ফাউন্ডেশনটা হবে, ফাউন্ডেশনের সাইজ কত হবে? দেখুন ফাউন্ডেশনের সাইজটা ডিপেন্ড করে আপনার মেইনলি যে মাটির উপর বাড়ি বানাচ্ছেন সে মাটির উপরে। এবার যদি সে মাটি আপনার ভালো একটা কম্প্যাক্টের মাটি থাকে, তাহলেও মনে রাখবেন যে আপনার গ্রাউন্ড লেভেল আছে সে গ্রাউন্ড লেভেলের নিচে যাতে মিনিমাম 5 ফিট, ঠিক আছে, 5 ফিট যাতে আপনি ফাউন্ডেশন ডিপটা করেন। আর ফাউন্ডেশনের সাইজ কত হবে? ফাউন্ডেশনের সাইজও আপনার 5 ফিট বাই 5 ফিটের হবে। এবার ফাউন্ডেশনের কলামের নিচে যে রডটা ইউজ করা হয় মেস হিসাবে বা জালি হিসাবে, সেই রড কি করে লোকে, রডে হচ্ছে 8 mm লোহা দিয়ে কখনো সেই জালি বানিয়ে দেয়, অনেকে 10 mm লোহা দিয়ে জালি বানিয়ে দেয়। তো আমি একটা কথা বলি কি, আপনার একটা কলাম, সে কলামটা হচ্ছে যে ফাউন্ডেশন আপনি যে জালিটা ইউজ করেছেন সেই জালিটার উপরেই আপনার কলামটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই জালিটা আপনি যদি কমজোর করে দেন, দুর্বল করে দেন, তাহলে যতখানি দুর্বল হবে এই কলামকে আপনি যতই মোটা করেন, যত শক্তিশালী করেন না কেন, যদি আপনার এই ফাউন্ডেশনটা দুর্বল থাকে তাহলে কিন্তু কি হবে, এটা বেঁকে ঢুকে যাবে। তো মাথায় রাখবেন যে এই জালির জন্য যে আপনি লোহাটা ইউজ করবেন সেটা যাতে কোনোভাবেই 12 mm এর কম না হয়। আপনার 1 তলা, 2 তলা, 3 তলা, 3 তলা পর্যন্ত যখনই আপনি বানাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যাতে 12 mm এর কম কোনোভাবেই আপনার সেই জালি না হয়। 12 mm লোহা দিয়ে আপনাকে জালি বাঁধতে হবে, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার জালি বাঁধতে হবে। এবার যখনই আপনি 3 তলায় বেশি স্ট্রাকচারের বাড়ি বানাচ্ছেন সেক্ষেত্রে জালি আপনার ডবল হয়ে যাবে, অর্থাৎ একটা মেজ যেমন নিচে হলো সেরকম একটা মেজ আপনার আবার উপরে হবে, এটাকে ডবল জালি ফাউন্ডেশন বলা হয়। তো যত বেশি হেভি করব তত আমাদেরকে এই জালিটাকে আরো হেভি করতে হবে। অর্থাৎ যখন আমরা 3 তলা পর্যন্ত সিঙ্গেল জালি দিয়ে 12 mm লোহা ইউজ করলাম, 4 তলা 5 তলাতে আমরা ডবল জালি 12 mm ইউজ করব, এবং এর উপরে যখনই আমরা যাব আর হাই রাইজ যাব তখন এই লোহার যে ডায়া আছে আপনাদের 12 জায়গায় 16 ইউজ হতে পারে, 20 ইউজ হতে পারে, এবং ফাউন্ডেশনের সাইজটাও কিন্তু আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 2 তলা পর্যন্ত 5 ফিট, 3 তলা করলে 6 ফিট, এবং তার বেশি যখন যাব আমরা তো 4 তলা পর্যন্ত 6 ফিট চলে যাবে। এর থেকে বেশি যখন করবো তখন অবশ্যই সয়েল টেস্টের মাধ্যমে আমরা ওর যে কম্প্যাকশন সেটা প্রয়োগ করব, এবং তারপরে এর স্ট্রাকচার ডিজাইন করা হবে, এবং ডিজাইনের মাধ্যমে বোঝা যাবে যে সেই ফাউন্ডেশনের মধ্যে আমাদের কত সাইজের ফাউন্ডেশন প্রয়োজন, ওকে, এবং কত লোহা প্রয়োজন, কি স্পেসিফিকেশন, সমস্ত আমাদের স্ট্রাকচার ডিজাইনের মাধ্যমে বের করতে হবে, ওকে। তো ফাউন্ডেশনের সাইজ আমরা পেয়ে গেলাম মিনিমাম 5 ফিট, 5 ফিট হাইট ও 5 ফিট, যাতে আমাদের 12 mm লোহা দিয়ে মেজ বানানো হয়। তাহলে আপনার যে 2 তলা বাড়িটা সেটা অবশ্যই মজবুত হবে, এবং তার সঙ্গে আপনার বাড়িটা 2 তলাও বেশি হয়, 3 তলা অ্যাপ্রক্স আমরা বানিয়ে ফেলতে পারবো। 2 তলা আপনার ছাদ হবে, 3 তলাতে গিয়ে আপনার ট্রাস হয়ে যাবে, এবং আপনি কিন্তু সেখানে বসবাসযোগ্য একটা স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারবেন, ওকে। তো এটা ছিল আজকে আমাদের মেন টপিক, যে আমাদের একটা দোতলা বাড়ি বানাতে গেলে ফাউন্ডেশনটা কেমন হতে হবে। ফাউন্ডেশনের মধ্যে আপনি যে কংক্রিট ইউজ করবেন বা মশলা ইউজ করবেন, যাতে অবশ্যই মশলাতে আপনার রেশিও মাথায় রাখবেন 1:1.5:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্টের সঙ্গে 1.5 ভাগ বালু আর 3 ভাগ যাতে আমার পাথর থাকে। পাথর অবশ্যই আপনার যাতে অ্যাকুরেট এক সাইজের পাথর থাকে, যেটা হচ্ছে 20 থেকে 25 mm সাইজের পাথর হবে। বালু যখনই আপনি ইউজ করবেন চেষ্টা করবেন মোটা বালুটা ইউজ করার, কারণ মোটা বালুতে আপনার স্ট্রেংথ কিন্তু বেশি পায়। যত বালু মিহি হবে, চিকন হবে, তত আপনার কংক্রিটের স্ট্রেংথ কিন্তু কমে যাবে। তো মাথায় রাখবেন এই বিষয়গুলি। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন
আপনাদের যে কোনো প্রশ্ন আমি চেষ্টা করব সেই প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিওস আপনাদের সামনে পরিবেশন করার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।